বলে মায়া আমায় ঘুরাবি কত, বল মায়া আমায় ঘুরাবি কত, মারে মামা লাল নীল সবুজেরই মেলা বসেছে, লাল নীল সবুজেরই মেলা রে, লাল নীল আমার ফুল, আমার নীল ফুল, আমার হলুদ ফুল, আমার ফুল, আমার যে সাজানো বাগান পুড়িয়ে গেল গো। কে কোথায় আছো গো? কে কোথায় আছো গো? আমার বাগান ফিরিয়ে দাও, আমার বাগান ফিরিয়ে দাও। চলো ভাইয়া চলো, পা চালিয়ে চলো। তা যা বলেছ, অনেক দেরি হয়ে গেল গো ভাইয়া। কি চুল উড়ে গেল? তোমার চুল উড়ে গেল গো। তুমিও তো ভাইয়া টাকলু হয়ে গেলে, আমাদের চুলগুলো যে উড়ে উড়ে যাচ্ছে গো। একই একই উড়ে যাচ্ছে, উড়ে যাচ্ছে। ওই যে ওই যে, চলো ভাইয়া। ওই তো ওই তো ওই চুল, ওই চুল। ফিরে আয়, ফিরে আয় ভাই, ফিরে আয়, ফিরে আয়। রানী রে, আমার খুব ভয় করছে। কেন রে, কি হলো আবার? আজ তো অঙ্ক ক্লাসে আমি আবার দাঁড়িয়ে থাকবো রে। মুখে মুখে গুণ পারবো না রে করতে। দূর বোকা, নামটা জানা থাকলে আবার চিন্তা কিসের? ও কি করলো অজেন্স দাদা? ওরা কারা? ওভাবে ছুটছে কেন? ওই দেখ। আরে ওটা তো হারা কাকু মনে হয়। এ বাবা, একেবারে তো টাকলু। কিন্তু ওদের মাথার চুলগুলো ওভাবে উড়ছে কেন রে? চলো, আজ আমি বোর্ডে অঙ্ক লিখছি, তারপর এক এক করে জিজ্ঞাসা করব, সঠিক উত্তর দিতে হবে। কে ছিড়ে কাকে ধরবে কে জানি। গাব্বু, বলো তো 16 গুণ 3 কত হয়? হ্যাঁ, মানে কে লিখলো? হ্যাঁ, 48 হয় স্যার। বাহ, খুব ভালো, খুব ভালো। স্যার, বোর্ডে 48 জনকে লিখছে। তাই তো, অবাক কাণ্ড। দেখি তো। স্যার, ভূত ভূত ভূত। চুপ করো সবাই, এসব কিচ্ছু না, কিচ্ছু না। শান্ত হও সবাই। কি বলছিস রে রানী? হ্যাঁ রে ভূতু, সত্যি এসব কাণ্ড হয়েছে আজ ক্লাসে। সারা ফুলপাহাড়ি জুড়ে এসব কি শুরু হয়েছে একটু বল তো রানী। এই শোন, আর ফিল্ডিং করবো না রে। তা কি করবি শুনি? দূর, ভালো লাগছে না। সেই কখন থেকে লজেন্স দাদাটা ব্যাট ধরেছে, তুই তো কিছুতেই আউট করতে পারছিস না। কত দূরে দূরে বলটা মেরে পাঠাচ্ছে, আর খালি খালি আমাকে ওই বলের পেছন পেছন ছোটাচ্ছে। আমি একেবারে হাঁপিয়ে গেলাম যে। ভালোই তো হলো, আজ তোর ভুঁড়িটা খানিকটা হলেও কমবে, কি বল? ভালো হচ্ছে না কিন্তু। কি ভালো হচ্ছে নাটা একটু শুনি। দেখ ভূতু, গাব্বুর ভুঁড়িটা একটু কম কম লাগছে না? খারাপ হয়ে যাচ্ছে কিন্তু। মোটুরামের কি আর এইটুকুতেই ভুঁড়ি কমে? দেখ বুতু, আমাকে ওরা আবার মতুরাম বলছে কিন্তু। বেশ তো, তুই যে মোটুরাম না সেটা তুইও একটু দেখিয়ে দে। কেমন করে? কেন, ফিল্ডিং করে। হ্যাঁ হ্যাঁ,
অনেক সময় নষ্ট করেছিস, এবার এসে ঠিক করে দাঁড়াতো। যা যা গাব্বু, তুইও প্রমাণ করে দে যে তুইও কারোর থেকে কম যাস না। দেখাবোই তো, তবে লজেন্স দাদা বেশি জোরে মেরো না প্লিজ। গাব্বু, যা বলটা এক্ষুনি গিয়ে কুড়িয়ে নিয়ে আয়। যাচ্ছি যাচ্ছি। এই জায়গাটাতেই তো বলটা এসে পড়লো বলে মনে হচ্ছে। তোর কোথায় যে গেল? এই তো আমাদের বল। উলি বাবা, এটা কি? বলটা নিজে নিজে লাফাচ্ছে কেন? ও মার গো! কি হলো বলতো? গাব্বুটা তো দেখছি বল নিয়ে আর ফিরছেই না। লজেন্স দাদা, ও মনে হয় সত্যি হাঁপিয়ে গেছে। ভূত ভূত ভূত! হ্যাঁ হ্যাঁ ভূত! হ্যাঁ। কি রে, কি হলো তোর? কি হয়েছে রে? ওই জঙ্গলে ভূত আছে। ওরে বাবা রে! আগে শান্ত হ, কি সব বাজে বকছিস? আমি সত্যি বলছি গো লজেন্স দাদা, একদম সত্যি। ওই ভূতটাই আমাদের খেলার বলটা নিয়ে নিয়েছে, দিচ্ছে না। বাজে কথা বলিস না গাব্বু, এসব কথার মানে কিন্তু আমি ঠিক বুঝে গেছি। তুই বল আনতে গেছিলি, খুঁজে পাসনি বলে এসব গল্প বানাচ্ছিস। ওরে বাবা না রে, আমি সত্যি বলছি। চল তাহলে আমাদেরও দেখাবি। আবার না বাবা। ওরে বাবা রে, মরে গেলাম রে। এই তো বলটা। ভূতটার কাছেই ছিল এই বলটা। আমি একদম সত্যি বলছি রে ভূতু, আমি একদম সত্যি বলছি। খুব ব্যথাও করছে রে রানী। ও কিচ্ছু হবে না, আমি এক্ষুনি ঠিক করে দিচ্ছি। ফুস 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 লেমন জুস ফুস। এবার তুতুরে, আমার মাথার ব্যথাটা তো একেবারে কমে গেল রে। এবার গাব্বু, তুইও আমাদের মাথার ব্যথাটা কমা। চল দেখি কোথায় তোর ভূত। আমার মনে হচ্ছে গাব্বু কোনো মিথ্যে কথা বলছে না। মনে রেখো, ফুল পাহাড়িতে কিন্তু এখন এরকম অদ্ভুত কাণ্ড ঘটেই যাচ্ছে। ক্লাসরুমে তাহলে ওই অঙ্কগুলো করলো কে? চলো আমরা এবার সত্যি দেখে আসি ওইখানে ঝোপের মধ্যে ঠিক কি আছে। কেই বাই বলটা ছুড়লো গাব্বুর মাথায়? ঠিক তো। চলো সবাই। কিরে গাব্বু, কোথায় তোর ভূত? এখানেই তো ছিল। আমাদের দেখে কি উবে গেল? কি রে ভুতু? আমার মাথায় না একটা আইডিয়া এসেছে। কি রে? হুস পুস পুস লেমন চুস। চলে আয় তো আমার দূরবীন, চলে আয় প্লিজ প্লিজ প্লিজ। কি রে? দূরবীন দিয়ে কি হবে? এই দূরবীন দিয়ে আমাকে এবার দেখতে হবে কে সেই অদৃশ্য প্রাণী। কিন্তু দূরবীন দিয়ে তো দূরের জিনিস কাছে দেখা যায় ভুতু। ঠিক তাই, আর সবটা আমার এই দূরবীন দিয়ে দেখার জন্য আমাদের এখন যেতে হবে ওয়াচ টাওয়ারে। ওখান থেকেই সবটা স্পষ্ট দেখা যাবে। চল চল পুতু। ভুতুরে, কিছু কি দেখতে পেলি? আমাকেও একটু দেখা না, কতটা বড় দেখতে লাগছে রে। পেয়েছি, ওই তো। কি পেলি? ওই তো দেখছি একটা কেমন অদ্ভুত প্রাণী উড়ে গিয়ে ওই গাছের ওপর বসলো। আমাকে এক্ষুনি যেতে হবে। চল বিপাই, হুস পুস পুস লেমন চুস।
চল বিপাই, আরো জোরে। আমার চোখকে ফাঁকি দেওয়া? চল তো বিপাই, ওই সামনের ডালটার কাছে। পারি না বাপু আর। পুশ 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 লেমন জুস। এই যে, কে তুমি? আমি বগুলু। বুগুলু? হ্যাঁ, কেন? আমি বগুলু হলে তোমার কোনো অসুবিধা আছে? মোটেই না, বরং তুমি অদৃশ্য থেকে যেসব কাণ্ড কারখানা করছো সেটাতেই আমার অসুবিধা হচ্ছে। একই আমার ফুল, আমার ফুল, আমাদের চুলগুলো যে উড়ে উড়ে যাচ্ছে গো। আমি মোটেই ইচ্ছে করে অদৃশ্য হচ্ছি না। পৃথিবীতে এসে দেখছি পৃথিবীর মানুষ আমাকে দেখতেই পাচ্ছে না। ভারী মজা লাগছে। তুমি মজা করে ক্লাসের বাচ্চাদেরকে ভয় দেখাচ্ছ, মানুষদেরকে বিব্রত করছো, সকলে ভয় পাচ্ছে আর তুমি মজা করছো। মানুষরা ভয় পেলে আমি কি করব বলো? শুধু শুধু অঙ্কগুলো দেখে হাতটা নিষ্পিস করছিল, দিলাম কষে। চাপ বাবা, বাচ্চাগুলো ভয় পেয়ে গেল। আমি তো মানুষদের সাহায্যই করছি, মাঝে মাঝে একটু দুষ্টুমি করছি বটে, তবে মানুষরা যে এত ভীতু জানতাম না তো। তুমি কোথায় থাকো? কোথা থেকে এসেছো? তোমার কথায় বুঝতে পারছি যে তুমি অন্য জায়গা থেকে পৃথিবীতে এসে পড়েছো। তুমি কি কোনো অন্য গ্রহের প্রাণী? এটাই তো সমস্যা। তোমরা মানুষরা হয় ভূত বোঝো, না হলে অন্য গ্রহের প্রাণী ভাবো। আমি এসব কিছুই না। আমি বগুলু। তুমি বুগলুই হও বা যেই হও, আমি কিন্তু তোমাকে দেখতে পাচ্ছি। সে তো দেখতেই পাচ্ছি। তুমি কে বলো তো বন্ধু? আমি ভূতু। ভূতু? তুমি তো দেখছি পৃথিবীতে অন্যরকম সাহসী, কেমন আমার মতন হাওয়ায় ভেসে থাকতে পারো। আমাকে যখন খুঁজে বের করেছো তখন তুমিও স্পেশাল। আমরা দুজনে বন্ধু হলাম। বন্ধুত্ব করার আগে তোমার আসল পরিচয়টা বলো দেখি একবার। কোথা থেকে তুমি এসেছো? তোমার মতলবটাই বা কি? আরে তোর মতলব টতলব বলে কিছু নেই। প্রফেসর ধূমকেতু ল্যাবরেটরি থেকে আমি পালিয়ে এসেছি তোমাদের পৃথিবীতে। প্রফেসর ধূমকেতু? সে আবার কে? আরে ইয়া লম্বা দাড়ি, সবসময় হিজিবিজি কি সব অঙ্ক কষে যাচ্ছে। ঠান্ডা একটা ঘরে লাল নীল হলুদ সবুজ কাঁচের একটা বোতলে জল ফুটছে আর ধোঁয়া উঠছে। ধূমকেতু পুরো কাঁচের বোতলে ছোট ছোট ব্যাঙাচিদের নিয়ে আমাদের মতন কত বুগুলোকে তৈরি করছে রাত দিন। তোমার কথা দেখে যেটা বুঝলাম, প্রফেসর ধূমকেতু একজন বিজ্ঞানী। ওই বিজ্ঞানী তার ল্যাবরেটরিতে ছোট ছোট ব্যাঙাচি থেকে তোমাদের মতন বুগলুকে তৈরি করছে। একেবারে ঝাঁকে ঝাঁকে বুগুলু, একেবারে কিলবিল করছে। কিন্তু এই বিজ্ঞানী এতগুলো বুগলু কেন তৈরি করছে? অত সব তো জানি না বাবু, আমি তো পটুস করে পালিয়ে চলে এসেছি। আমাকে তোমাদের পৃথিবীতে থাকতে দেবে? আমরা বুগুলুরা কিছু না খেয়ে শুধু হাওয়া খেয়ে থাকতে পারি। গোল লম্বা চৌকো সব রকম হয়ে এঁটে উঠে থেকে যেতে পারি। এমনকি আমি তো একটা মানুষের মুখের ভেতর দিয়ে ঢুকে পুরুত করে মাথার পাশে যে দুদিকে দুটো ফুটো আছে না, তার একটা দিয়ে বেরিয়েও যেতে পারি। সে তো না হয় বুঝলাম, কিন্তু ওই বিজ্ঞানী কি তোমাকে ছেড়ে দেবে? জানি জানি, কিছুতেই ছাড়বে না। ওই ধূমকেতু পুরো রোজ রোজ সব বগুলুদের এক দুই করে গনে, তখনই বুঝে যাবে আমি পালিয়েছি। আর একবার যদি ধরতে পারে তবে খপাত করে খেয়ে ফেলবে। ঠিক আছে বাবা, ঠিক আছে, আর কাঁদতে হবে না। আমি তো তোমার বন্ধু আছি নাকি? আর আমার আর অনেক অনেক বন্ধু, লজেন্স দাদা, রানী, এসআর কে, গাব্বু, এই যে পিপাই, পরে শেরু আর ছক্কুদা, ওরা খুব ভালো। ওরাও হবে এবার তোমার বন্ধু। তাই নাকি? চলো আমার সাথে, নিয়ে যাই তোমাকে ওদের কাছে। চলো, বরং আমার কাঁধে চেপে বসো। দু কোটি 33,47,3828 29 30 31 32 33 34। কি এই বাক্সটা ফাঁকা কেন? 2,43,47,38 নম্বর বুগুলুটা কোথায়? পালিয়েছে, পালিয়েছে। আমার এরা থেকে বুগুলুটা পালিয়েছে। অস্ত্রাগারে যাবো, অস্ত্রাগারে চাই, অস্ত্র চাই, অস্ত্র চাই।
আতস চান এবারে খুঁজে আনবে বুগুলুকে। বন্ধু দেখো তো ওই ধূমকেতু গুলো আমাকে খুঁজতে ওর অস্ত্র ভান্ডার থেকে কোনো অস্ত্র ছড়লো কিনা। ও বাবা, ওই বিজ্ঞানী ধূমকেতুর অস্ত্র ভান্ডারও আছে নাকি? ভুতুরে আমার কিন্তু ভয় করছে। দূর বোকা, আমি তো আছি নাকি। দাঁড়াও দাঁড়াও, আমি এই দূরবীনটায় আগে চোখ লাগাই। ও বাবা, ওটা আবার কি? যেন আতশ কাচের মতন দেখতে। ও বুঝেছি, তার মানে আতশযান। ওই কেতু বুড়ো আমাকে ধরবার জন্য আতশযান পাঠিয়েছে। ওই জানের নিচে যা আসবে সব দেখা যাবে, আমাকেও দেখা যাবে। ভুতুরে কিছু একটা কর। তাই তো, এবার কি করি? হ্যাঁ হ্যাঁ, আইডিয়া। পিপাই ফুসফুস ফুস লেমন জুস। আজকে ভারী ম্যাজিক হবে। বুগুলু, তুমি আমার কাঁধে উঠে এসো। ওই তো আমার বুগুলু। কিন্তু কিন্তু ও কার পিঠে চেপেছে? দাঁড়া মজা দেখাই। কে তোকে বাঁচাবে? এবার আমি নিজে আসছি। বন্ধু বাঁচাও, ধূমকেতু চলে এসেছে। কোনো ভয় নেই বন্ধু। ফুসফুস ফুস লেমন জুস। আয় তো আমার হাতুড়ি, প্লিজ প্লিজ প্লিজ। আমি ম্যাজিক ভূতুন। টিংকিটি টিং টিংকিটি টিং। হিয়া হিয়া। ভুতুরে, ও যে অনেক উপর থেকে পড়ছে। পড়লে পরে তো একটা হাড়ও আস্ত থাকবে না রে। কোনো চিন্তা নেই। ফুসফুস ফুস লেমন জুস। ফুসফুস ফুস ফুসফুস ফুস ফুসফুস ফুস লেমন জুস। ওরে বাবা রে, আমি কি গেরা গলে পড়লাম রে, কি গেরা গলে পড়লাম। কেমন? নিজে যখন ওই গ্যারাকল করো তখন কেমন লাগে? মানে কেন তুমি ওই ব্যাঙ্গাচিগুলোকে এইভাবে বুগুলু বানিয়ে দাও? আমি কি করব? একদিন ঘুমানোর সময় ওই ব্যাঙাচি টুক করে ঢুকে পড়ে আমার নাকে। ব্যাস অমনি একটা জোরে হাঁচি, আর ব্যাস কি ব্যাস, আমার সব ফর্মুলা আমার মাথা থেকে পটাপট বেরিয়ে গেল। চেষ্টা করে আর একটাও হাঁচি দিতে পারলাম না, আর আমার ফর্মুলাগুলো আমার মাথায় আর ফিরে এলো না। তাই তো আমি রাগ করে সব কটা ব্যাঙাচিকে বানিয়ে দিয়েছি বুগুলু। আর আমি যদি তোমার আবার হাঁচি আনতে পারি তবে তুমি আবার বুগুলুদেরকে মুক্তি দিতে পারবে তো? কেন পারবো না? কেন? কিন্তু হাঁচি আসবে তো। এই দেখো, ফুসফুস ফুস লেমন জুস। সুরসুরি পালক, তুমি প্লিজ আমার কাছে একটু চলে এসো। প্লিজ প্লিজ প্লিজ। ফুস 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 ফুস
ফুস ফুস ফুস ফুস ফুস ফুস লাগাই ফুস ফুস। এইবার দেখো এই তো মনে পড়েছে মনে পড়েছে মনে পড়েছে মনে পড়েছে। এবার তাহলে সব বগুলোদের ছুটি। সব বগুলোদেরকে ছেড়ে দেবে কিন্তু ধূমকেতু দাদু। ছেড়ে দেবো, অবশ্যই ছেড়ে দেবো। তোমরা আমার সত্যিকারের বন্ধু। যখনই দরকার হবে তখনই ডেকো, আমি ঠিক চলে আসবো। ভালো থেকো বন্ধু। টাটা, চললাম। যাক বাবা, যা শেষ ভালো তা সব ভালো। তোমরা কি বলো ছোট্ট বন্ধুরা? দেখ কুতু, এই ফুল পাহাড়ে আমাদের পঞ্চপাণ্ডবের নাম খোদাই করে দিলাম। বৃষ্টি আসলে তোর এই খোদাই করা নাম ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। কতদিন পর আমরা এই ফুল পাহাড়ে বেড়াতে আসলাম। দারুণ মজা হচ্ছে রে। নিজেকে বেশ বীর পুরুষ মনে হচ্ছে রে ভুতু। আরে বাস, আবার বলো তো লজেন্স দাদা। ভুতু, আমরা পঞ্চপাণ্ডব। চারপাশে পাহাড়, মাঝখানে আমরা। মনে হচ্ছে আমরা যেন কোনো অ্যাডভেঞ্চারে বেরিয়েছি। লজেন্স দাদা, পিসির বাড়িতে কেমন ঘুরলে? ঘুরলাম তো ভালোই, তবে কি জানিস ভুতু, এই ফুল পাহাড়ি ছেড়ে আমার বেশি দিন কোথাও ভালো লাগে না। দুদিনের বেশি থাকলেই প্রাণটা হাঁসফাঁস করে ওঠে। সত্যি? গাব্বুর সাথে ওটা কে রে? হে দেখ কাকে নিয়ে এসেছি। ও হলো ভুবন মিত্তির জেঠুর ভাগ্নে। ওর নাম সন্দীপ, বিদেশ থেকে এসেছে। ওর কাছে অনেক বিদেশি চকলেট আছে জানিস? Oh no, I am Sandy. হ্যাঁ স্যান্ডি, ওইখানে বেশ কিছুদিন থাকবে। Yeah, I supposed to be here for couple of months. But এখানকার যে হাল দেখছি, মনে তো হয় না কয়েকদিনও থাকতে পারবো। কেন, আমাদের ফুল পাহাড়ি গ্রামটা তোমার ভালো লাগেনি? ওয়েল ক্যান্ডি, আসলে আমি ক্যান্ডি নয়, লজেন্স। আমার নাম লজেন্স। ইয়াপ, লজেন্স। আচ্ছা, এই ফুলপাহাড়ি গ্রামটাতে ভালো লাগার মতো স্পেশাল কি আছে বলতে পারো? যেমন নাম তেমন দেখতে, একদম গাইয়া। কি সাহস দেখেছো লজেন্স দাদা? আমাদের ফুল পাহাড়ের বুকে দাঁড়িয়ে আবার আমাদের গ্রামকেই বাজে বলা হচ্ছে। নো, ফুল পাহাড়ি ইজ ভেরি স্পেশাল। উই লাভ আর ফুল পাহাড়ি। ওয়াও, ভেরি গুড। ফুলপাহাড়িতে অ্যাটলিস্ট একজনকে তো দেখলাম যে ইংলিশে কথা বলতে পারে, বাদ বাকি তো সবই জাস্ট ভেতো বাঙালি। প্রথমে তো ফুল পাহাড়িকে বাজে বললই, তারপর আবার বাঙালিদেরও পচা বলছে। কি সাহস এই ছেলেটা! ইউ আর রং মাই ফ্রেন্ড। আসলে এই জায়গাটাই এমন যে এখানকার কোনো কিছুই আমার একটু ভাল লাগছে না। কিচ্ছু ভালো লাগছে না? নো, জাস্ট কিচ্ছু ভাল লাগছে না। আর ভালো লাগার মতো আছেই বা কি তোমাদের এই ফুলপাহাড়িতে? একটা গরিব দেশের জাস্ট একটা ছোট্ট গরিব জায়গা। কোনোদিন আমাদের দেশে গিয়ে দেখো কি নেই সেখানে, একবার গেলে আর ফিরতেই চাইবে না। লজেন্স দাদা, আর কিন্তু সহ্য করা যাচ্ছে না। একদম বাজে কথা বলবে না স্যান্ডি। নেহাত তুমি ফুল পাহাড়িতে বেড়াতে এসেছো, নয়তো কি ফাইট করবে নাকি? আমি কি ভুল বলছি নাকি? ওই তো ঘর বাড়ির অবস্থা। আমাদের দেশের বেশিরভাগ বিল্ডিং এ 10-12 তলার বেশি, আর কত পরিষ্কার। এমনকি ওই বাচ্চাগুলোকে পর্যন্ত দেখো কি সস্তা জামা কাপড় পরেছে। ইস, রাবিশ। তাতে কি, আমাদের যা যা পছন্দ তা আমাদের ফুল পাহাড়িতে সবকিছু আছে। ও রিয়েলি? কি আছে শুনি? একটা ভালো পার্ক নেই, যাও একটা আছে তাতে ভালো কোনো রাইড নেই, রিফ্রেশমেন্টের জন্য তো কিচ্ছু নেই। আমাদের ফুল পাহাড়ির প্রাকৃতিক শোভাই সবচেয়ে বড় রিফ্রেশমেন্ট। ধুর, তোমরা তাহলে রিফ্রেশমেন্টের মানেই বোঝো না। রিফ্রেশমেন্ট মানে হলো কোনো ক্লাব, মাল্টিপ্লেক্স, রেস্টুরেন্ট আছে সেসব কিছু। বিদেশে থাকো বলে সবকিছু তুমিই জানো। আমাদের ফুলপাহাড়ির লোকেদের আনন্দ করার জন্য ওসব লাগে না, বুঝলে?
শিট, দুদিন ধরে খোঁজে একটা জাস্ট গেম পার্লার পেলাম না, আবার আর্গুমেন্ট করছে। অল বোগাস। না না বুদ্ধু, তুই যাই বলিস না কেন, স্যান্ডিকে আমরা শাস্তি দিয়েই ছাড়বো। দেখি কি করে ও ফুলপাহাড়িকে আরো খারাপ বলে। ভালো কথায় কাজ না দিলে আরং দোলাই দিতে হবে। না রে না, ওসব মারধর করা একদম চলবে না। ও হয়তো বিদেশে থাকে, কিন্তু জন্মেছে তো এই দেশেই। ওকে ফুলপাহাড়িকে ভালোবাসতে শেখাতে হবে। নিজের জন্মভূমির প্রতি ভালোবাসা আর সম্মান বোধ জাগ্রত করতে হবে। কিন্তু সেটা কিভাবে? বলছি বলছি, সবাই আগে এখানে এসো। কি গো লজেন্স দাদা, পারবে তো? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই পারবো। দারুণ আইডিয়া। স্যান্ডি, স্যান্ডি! ও ক্যান্ডি, আই মিন লজেন্স, তুমি এসেছো? কি ব্যাপার? তোমায় সরি বলতে এলাম ভাই, কাল আমরা একটু বেশি রেগে গেছিলাম। না না, ইটস ওকে। আচ্ছা, তোমার তো ফুলপাহাড়ি গ্রামটাকে একদম পছন্দ নয়, তাই না? নয় তো। এই ব্যাপারেই আমার একটা কথা ছিল। হোয়াট কথা? আমরা তোমাকে ফুলপাহাড়ি গ্রামটা দেখাতে চাই। সব দেখার পরেও যদি তোমার ফুলপাহাড়িকে ভালো না লাগে, তবে তুমি যা বলবে আমরাও তাই মেনে নেব। তখন প্রমাণ হয়ে যাবে তোমার কথাই ঠিক। ওকে, ডিল। ডিল। বুদ্ধু, তোর কি মনে হয় স্যান্ডি আমাদের ডিলে রাজি হবে? সেটা তো ঠিক বলতে পারছি না, তবে এইটুকু বলতে পারি, আমাদের সঙ্গে যদিও একবার ফুলপাহাড়ি ঘুরতে যায়, ফুলপাহাড়ি কেউ ভালো না বেশে পারবেই না। ঠিক বলেছিস। ওই তো স্যান্ডি আর লজেন্স দাদা আসছে। ইয়েস! স্যান্ডি আমাদের ডিলে রাজি। চলো আমরা এবার ওকে ঘুরতে নিয়ে যাই। লজেন্স দাদা, প্রথমে নৌকোয়। কি সুন্দর হাওয়া! ফুলপাহাড়ি নদীতে নৌকো চড়ার মজাই আলাদা। কি স্যান্ডি, ভালো লাগছে তো? এমনি খারাপ লাগছে না, কিন্তু আমাদের দেশের মতো স্পিড বোট তো তোমাদের এখানে নেই। স্পিড বোট হলে দারুণ মজা হতো। নৌকো করে এত আস্তে আস্তে চলাটা জাস্ট বোরিং। আচ্ছা বাবু, বুঝেছি, তোমার স্পিড বোট চাই। কাঠের নৌকো, ও কাঠের নৌকো, তুমি তাড়াতাড়ি একটু স্পিড বোট হয়ে যাও তো প্লিজ, প্লিজ প্লিজ প্লিজ। আমি ম্যাজিক ভুতু। ও মাই গড, এটা কি করে হচ্ছে? আমাদের এখানে এইসব মাঝে মাঝে একটু হয়। স্যান্ডি, এবার স্পিড বোট এনজয় করো। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। স্টপ স্টপ স্টপ, থামাও 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 বলছি। দেখো এবার কেমন লাগে, দেখো দেখো দেখো, স্পিড বোট চালানো দেখাচ্ছি এবার তোমাকে। ভুতু, ও কিন্তু ভয় পেয়ে গেছে। দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, আমি ব্যবস্থা করছি ব্যবস্থা করছি। ও মাই গড! কি হলো স্যান্ডি, তুমি থামতে বললে কেন? ভয় পেলে নাকি? না না, ভয় পাবো কেন? তবে নৌকার রাইডটাই বেশি ভালো ছিল। বেশ দুলতে দুলতে হাওয়া খেতে খেতে যাওয়া হচ্ছিল আর কি। পুশ 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 লেমন জুস, পুশ 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 লেমন জুস, পুশ। তাহলে আমাদের ফুলপাহাড়ির নৌকায় বেশ। ফুলবাড়ি 1, স্যান্ডির বিদেশ 0। আচ্ছা, তোমরা গেম খেলো? হ্যাঁ,
চোর লুকাচুরি দাঁড়িয়ে বান্দা। ও নো, আমি এইসব গেমের কথা বলছি না। বুঝেছি না না, আমাদের গেম মানে এটাই। আমরা ব্যাট বল খেলি, ফুটবল খেলি, ব্যাডমিন্টন খেলি, তোমার মতন ঘরে বসে বসে ভিডিও গেম খেলি না। তোমার কাছে রেসিং কার আছে? টকিং টয়? এই টকিং টয় মানে কি গো? আরে কথা বলা পুতুল রে। লজেন্স দাদা, এবার আমার মনে হচ্ছে ওকে একটু পিপাইয়ের গান শোনাতে হবে। হ্যাঁ ঠিক বলেছিস ভুতু। হ্যাঁ আছে স্যান্ডি, বিকেলে দেখাবো। আচ্ছা ক্যান্ডি, তোমরা আমাকে এখানে নিয়ে এলে কেন? টকিং টয় মানে টকিং বার্ড দেখাবো বলে। পিপাইকে বলা আছে, ও এক্ষুনি আসছে। ওই তো এসে গেছে। কি হলো, তোমরা আমাকে আবার ডাকছো কেন? ওয়াও, পাখিটা কি সুন্দর দেখতে, কি ব্রাইট কালার। ও যেন কি একটা বললো। শুধু বললো পিপাই গানও করতে পারে। নে পিপাই, এবার স্টার্ট কর। হ্যাঁ রে পিপাই, আমাদের বন্ধু স্যান্ডিকে একটা গান শুনিয়ে দে দেখি। ওকে, আই এম ট্রাইং। আজ আমার গলাটা বিশেষ ভালো না। মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি। আহা হা হা হা, আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি। আহা হা হা হা, কেয়া পাতার নৌকো গড়ে সাজিয়ে দেব ফুলে, তাল দিঘিতে ভাসিয়ে দেব চলবে দুলে দুলে। আহা হা হা হা। ও জাস্ট গ্রেট গ্রেট গ্রেট, কি কেমন লাগলো? অ্যামেজিং, জাস্ট অ্যামেজিং। এরকম পাখি আমি এর আগে কখনো দেখিনি। টকিং টয় তো জাস্ট রেকর্ডেড ভয়েস থাকে, কিন্তু এ তো রিয়েল বার্ড। ও মাই গড। কি তাহলে ফুলপাহাড়ি 2, স্যান্ডির বিদেশ 0। লজেন্স দাদা, এবার জঙ্গলের কাছে নিয়ে চলো, একসঙ্গে 5 কোল খাওয়াই। চলো স্যান্ডি, তোমাকে আরেকটা জিনিস দেখাবো। ওয়াও, আরো একটা জিনিস। বাট কি জিনিস? সারপ্রাইজ। এখানে এখানে কি আছে? ন্যাচারাল রাইড। কে বললো কথাটা? এখানকার পাখিরাও কথা বলতে পারে। ন্যাচারাল রাইড আছে এখানে স্যান্ডি। ইন্টারেস্টিং। হ্যাঁ পুতু, কি করবো এবার? দাঁড়াও দাঁড়াও, হুস ফুস ফুস লেমন জুস। আমি ম্যাজিক ভুতু, আমি ম্যাজিক ভুতু। টিং টি টি টিং টিং টি টি টিং টিং টি টি টিং টিং, টিং টি টি টিং টিং টি টি টিং টিং টি টি টিং টিং। ওই দেখো গাছের মাঝখানে। ও মাই গড, হোয়াট আ ম্যাজিক। চলো এবার আমরা সবাই যাই ওখানে। এবার আমরা স্লিপ চড়বো। ফুলবাড়ি 5, স্যান্ডির বিদেশ 0। আমি অত বড় একটা দেশে থাকি, তারপরে আমি ছুটিতে কত ভালো ভালো জায়গায় ঘুরতে গেছি, কিন্তু ফুলপাহাড়ির মতন এমন অদ্ভুত সুন্দর জায়গা আমি আর কোথাও দেখিনি। তার মানে আমাদের ফুলপাহাড়ি গ্রাম তোমার পছন্দ হয়েছে বলো? খুব পছন্দ হয়েছে, আর এটা এখন থেকে আমারও ফুলপাহাড়ি। আমাদের ফুলপাহাড়ি গ্রামকে ভালো না বেশি কোনো উপায় নেই। যাক তবে চলো এবার আমরা তোমাকে বাড়িতে পৌঁছে দিই। সন্ধে হয়ে আসছে, ওই দেখো সূর্য অস্ত যাচ্ছে। হোয়াট আ নাইস সিন, আমি এমনটা আর পৃথিবীর কোথাও দেখিনি। হ্যালো মা, জানো আজ কি হয়েছে? স্যান্ডি, তুমি কবে নাগাদ ফিরতে চাইছো? আমাকে একটু আগে থেকে জানিও, সেই বুঝে আমাদের টিকিটটা বুক করতে হবে। ও মা, আমি আর ফিরবো না। হোয়াট মানে?
না মানে আমি এখন থেকে ফুলপাহাড়িতেই থাকবো। এই জায়গাটা আমার খুব ভালো লেগেছে, জাস্ট ভালো লেগেছে। দেখো স্যান্ডি, এসব বোকা বোকা কথা একদম বলো না। ফুলপাহাড়ি ভালো লেগেছে বেশ, তো তুমি কয়েকটা দিন বেশি থেকে এসো। কিন্তু সারা জীবন থাকার কোনো প্রশ্নই ওঠে না। বাট ওয়াই মম? কিন্তু কেন? আমি কেন এখানে থাকতে পারবো না মম? শোনো স্যান্ডি, ওই ধ্যারে গোবিন্দপুরে থাকার কোনো মানেই হয় না। ওখানে আছেটা কি না একটা ভালো স্কুল, না কলেজ। ওখানে থাকা মানে ফিউচারটা লজ্জারে হয়ে যাওয়া, বুঝেছো? শোনো, না 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 না, তুমি ওসব মতলব ছাড়ো। আমি তোমার বাবাকে বলছি ফেরার ব্যবস্থা করতে, ওকে? ও মম, স্যান্ডির হঠাৎ করে কি হলো বলতো? আজ 2 দিন হয়ে গেল, কোনো পাত্তাই নেই। দেখ আবার ওই বাড়িতে বসে ভিডিও গেম খেলছে। না না, আমার কিন্তু তা মনে হয় না। ও আবার বাড়ি চলে যায়নি তো? ও বাড়ি গেলে আমাদের সঙ্গে তো একবার দেখা করে যেতই। শরীর টরীর খারাপ করেনি তো ভূতু? আমাদের মনে হয় ওর সঙ্গে আবার দেখা করা উচিত। ঠিক বলেছিস। চলো তো তাহলে এক্ষুনি যাই। খেয়ে নে স্যান্ডি, খেয়ে নে। খাবারের ওপর রাগ করতে নেই বাবা। ও তোমরা এসেছো? তোমাদের বন্ধুর তো 2 দিন ধরে ধুম জ্বর, কিচ্ছু খেতে চাইছে না। আহারে, এ বাবা, জ্বরের মধ্যে খাবার না খেলে তো ওর শরীর আরো দুর্বল হয়ে যাবে। স্যান্ডি, তুমি খাচ্ছ না কেন? ভুবন জেঠু ডাক্তার কি বলছে? 3 জন ডাক্তারকে দেখালাম, কিন্তু কিছুতেই জ্বর কমছে না। আমি ওর মা বাবাকে খবর দিয়েছি, কালই ওরা চলে আসবে। দেখি তারপর কি করা যায়। আমায় এখানে থাকতে দেবে না, আমায় বাড়ি নিয়ে চলে যাবে। সে তো তোমায় বাড়িতে ফিরতেই হবে স্যান্ডি। ও নো, আমি ফিরতে চাই না। আমি ফুলপাহাড়িতে থাকতে চাই, তোমাদের সাথে থাকতে চাই। আহারে, এসব নিয়ে তুমি ভেবো না স্যান্ডি, আগে সুস্থ হয়ে ওঠো, তারপর কথা বলবো। আজ আমরা আসি, তুমি রেস্ট নাও। ঠিক আছে। কি হাল করেছিস বাবা? কেন খাওয়া দাওয়া করছিস না বলতো? আমি এখানে থাকতে চাই বাবা। ওহ, ডিসগাস্টিং। সেই এক কথা। শোনো, তুমি যত তাড়াতাড়ি সম্ভব ওকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। স্যান্ডি দেখো, তোমার বন্ধুরা চলে এসেছে। স্যান্ডি, আমরা এসে গেছি। ও, এরাই তোমার সেই বন্ধু? এদের জন্যই তুমি এই ফুলপাহাড়ির মতো বিশ্রী জঙ্গলি জায়গায় পড়ে থাকতে চাইছো। এরাই নিশ্চয়ই ফোর্স করছে তোমাকে। না কাকিমা, আমরা ওকে কোনো জোর করিনি। চুপ করো তোমরা, তোমাদের জন্যই আমার ছেলেটার এই অবস্থা। বারে, আমরা কি করলাম? কি করলাম মানে? তোমাদের সঙ্গে আদারে বাদারে ঘুরেই আমার ছেলেটা এরকম জ্বর বাঁধিয়েছে, আর এমন জ্বর যে কিছুতেই কমছে না। কিন্তু কাকিমা। গাব্বু, কোনো কথা বলিস না। কিন্তু আমাদের জন্য জ্বর। ঠিক আছে বাবু, ঠিক আছে, তোমরা এখন এসো, স্যান্ডি একটু রেস্ট করুক। ঠিক আছে ঠিক আছে, আমরা আসছি। ব্যাপারটা কি হলো ভূতু? আমাদের জন্য স্যান্ডির জ্বর এসেছে। সেটাই তো শুনলাম, কিন্তু যতই বলিস না কেন, স্যান্ডির জন্য না আমাদের খুব কষ্ট হচ্ছে। চলো তো একবার একটু কাঁঠাল কাকাকে গিয়ে বলি। কাঁঠাল কাকা তো অনেক রকমের ওষুধপত্র জানেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছিস ভূতু, চল চল। একটা ওষুধের কথা আমি বলতে পারি। কি সেটা? বনবাসকের পাতার রস। বনবাসকের রস খেলে জ্বর সেরে যাবে? সেরে যাবে এমন গ্যারান্টি দিতে পারছি না, তবে ওটা খেলে উপকার হবে এটা নিশ্চিত। কিন্তু এই পাতা আমরা পাবো কোথায়? এগুলো পাওয়াটাই খুব মুশকিলের। ফুল পাহাড়ের একদম চূড়ার দিকে হয়, পাহাড় বেয়ে উঠে ওই পাতা পেরে আনতে হয়, তারপর এর রসের সাথে মধু মিশিয়ে খাওয়াতে হবে। তোরা পাতা জোগাড় করে দিলে আমি ওষুধটা বানিয়ে দেবো খন। কিন্তু তোরা কি অত উঁচু থেকে পাতা আনতে পারবি? পারতে তো আমাদের হবেই লজেন্স দাদা। হ্যাঁ কাঁঠাল কাকা, আমরা পারবো।
তোরা পাতা জোগাড় করে দিলে আমি ওষুধটা বানিয়ে দেবো খন। কিন্তু তোরা কি অত উঁচু থেকে পাতা আনতে পারবি? পারতে তো আমাদের হবেই লজেন্স দাদা। হ্যাঁ কাঁঠাল কাকা আমরা পারবো। গাব্বু সাবধানে ওঠ। ভুতু ম্যাজিক করে পাতাটা পেরে আনতে পারলি না। বন্ধুর জন্য এতটুকু করতে পারবি না? ওই দেখো লজেন্স দাদা, বনবাসক পাতা। চলো সবাই। না না না, এসব ঘাস পাতা আমি কিছুতেই আমার ছেলেকে খাওয়াতে দেব না। আপনি ভুল ভাবছেন, এটা খারাপ জিনিস নয়। এটা খেলে আপনার ছেলের উপকার হবে। এত ওষুধে কিছু হলো না, আর আপনার ওই পাতার রস খেলে আমার ছেলে সুস্থ হয়ে যাবে। হাউ ফুল! শুনুন, আমি আমার ছেলেকে বিদেশের ডাক্তার দেখাবো। সে তুমি যাকে দেখাবে দেখাও মা, এখন আমার কথা শোনো। ও যখন বলছে এটা খেলে তোমার ছেলের কোনো ক্ষতি হবে না, দাও দাও দেখি, আমায় দাও, আমি খাইয়ে দিচ্ছি। নাও 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 বাবা স্যান্ডি, নাও এটা খেয়ে নাও বাবা। জানিস ভুতু, স্যান্ডি এখন পুরোপুরি সুস্থ হয়ে গেছে। এইমাত্র দেখে এলাম, বসে বসে গল্পের বই পড়ছে। কিন্তু ও কালই বাড়ি ফিরে যাচ্ছে রে। তাই নাকি? এ তো খুব ভালো কথা। গাব্বু, আমি কাল চলে যাচ্ছি, তাই তোমাদের সবার সাথে দেখা করতে এসেছি। আবার সামনের বছর আসবো কিন্তু। এবার স্যান্ডির সাথে আমরাও আসবো। সত্যি তোমরা আমার ছেলের জন্য যা করলে কোনো দিন আমি ভুলতে পারবো না। কত খারাপ কথা বলেছি তোমাদের, আমি সব শুনেছি। তোমরা কত কষ্ট করে এই ওষুধ জোগাড় করেছো। না না কাকিমা, ঠিক আছে, বন্ধুর জন্য এতটুকু করব না। স্যান্ডি, এর পরের বার এলে আমরা আরো মজা করব। তুই মন খারাপ করিস না। স্যান্ডি নয় রে গাব্বু, আজ থেকে তোরা সবাই আমাকে সন্দীপ বলে ডাকবি। ওকে, চললাম রে। তুই একদম ঠিকই বলেছিস রানী, এদেশের মাটিতে জাদু আছে। কি তাই না?